সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো বন্ধুরা লাউ আলু দিয়ে পোস্ত। লাউ আলু দিয়ে পোস্ত করার জন্য আমি এখানে আলু আর লাউটাকে একই মাপের মানে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আছে আপনার ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আপনার পোস্ত বাটা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই যাই খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই বলবো আমি তো পোস্ত বেটে নিয়েছি, শুধু পোস্ত বেটে নিয়েছি। এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। আর এখানে কাঁচা লঙ্কা আমি ঝালটা লাউয়ের যেহেতু বেশি ঝাল করলে ভালো লাগে না, এখানে আমি এই 5টা লঙ্কা নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন ভালো করে 5টা লঙ্কা নিয়েছি। আর এখন গ্যাসটা ধরিয়ে দেবো, এখন রান্নাটা শুরু করা যাবে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে। জিরেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন, কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যে লাউটা খাবেন সেটা যেন কচি হয়, সুন্দর হয়, যাতে তাড়াতাড়ি যেন গলে যায়। এবার দিয়ে দেবো আলু। আলুটাকে মিনিমাম আমি 2 মিনিট ভেজে নেব একটু, যেহেতু লাউ থেকে জল বেরোবে তো আলুটা ঠিক ভাজা হবে না। আপনি যদি একসঙ্গে লাউ আর আলু দিয়ে দেন তাহলে লাউ থেকে যে জলটা বেরিয়ে আলুটাকে ভাজা ভাজা হবে না। আর এখানে দিয়ে দেবো আপনার লবণ। এই লবণটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর লবণটা দেওয়ার পর আমি এখন হলুদটা দেবো না, যেহেতু লাউটা দিয়ে হলুদটা আমি কম। আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই লাউটাকে দিয়ে মিনিমাম 10 মিনিটের মতন এটাকে আমি ভাজবো। একটু ভেজে চিনতে রান্নাটা করবেন বন্ধুরা। আলুটাকে আগে ভেজে নেবেন, তারপর লাউটাকে দিয়ে দেবেন, ঠিক আছে। লাউটাকে দিয়ে যতক্ষণ না লাউটা ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে সেইভাবে রান্নাটা করবেন। আশা করি এভাবে ভীষণই ভালো লাগবে, খেয়েও মজা লাগবে। বন্ধুরা আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে রান্নাটা হবে। বারবার ঢাকনা খুলে নেড়ে দেবো আর বারবার চাপা দেবো, ঠিক আছে। এইভাবে রান্নাটা করলে মানে খাবারটা খুবই টেস্টি হয়। এইভাবে বন্ধুরা ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, ঠিক আছে। গ্যাস কিন্তু মিডিয়ামের থেকে আমি আরও লোতে করে দিয়েছি। গ্যাস কিন্তু মিডিয়ামে আরও লোতে আছে। এইভাবে রান্নাটা হবে। দেখেন বন্ধুরা একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর ভাজার মধ্যে লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন এই একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকুনি আছে এইটুকুনি শক্ত আছে, আর আরও 2-3 মিনিট একটু ভাজলে আরও সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে। আর সেই মুহূর্তে আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো আপনার সামান্য পরিমাণে হলুদ, যেহেতু অনেকটা একটু সাদা সাদা হবে, ঠিক আছে। সামান্য পরিমাণে হলুদ, মানে হাফ চামচের থেকে অনেকটাই কম, মানে হাফ চামচ থেকে 4 ভাগের 1 ভাগ দিচ্ছে, একদম কম। একটু সামান্য হালকা হালকা একটু কালার আসছে, ঠিক আছে। আর এখানে দিয়ে দেবো আপনার কাঁচা লঙ্কা। টমেটোটা এখন দেবো না, যেহেতু আরও 3-4 মিনিট ভাজবো লাউটাকে, এখন টমেটোটা দেবো না, ঠিক আছে। আরও 3-4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করবো। অনেকটাই সময় লাগে বন্ধুরা, প্রায় 10-12 মিনিট সময় হয়ে গেছে। ভাজাটা আমি সুন্দরভাবে করে নিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে দেবে পোস্ত বাটা। পোস্ত বাটা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো বাটি ধোয়ার জল দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা। যেহেতু টমেটোটা দিলে যদি লাউটা যদি না সিদ্ধ হয়, ওই আগে দিলাম না। এবার সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে
আমি সুন্দর করে মিনিট 2-3 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। দেখুন রান্নাটা পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। প্রায় 2-3 মিনিট কষিয়ে দেবো। এটা একটু মিষ্টি দেবো হালকা করে। দেখুন বন্ধুরা একদম অল্প মিষ্টি দিলাম, যেহেতু লাউ তো নিরামিষ হচ্ছে, অল্প করে মিষ্টি 2-3 মিনিট কষিয়ে দেবো। আর একটু জল দেবো সামান্য, একটু রস করবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর খেতে দারুণ সুন্দর খেতে হয় এইভাবে যদি ভালো রান্না করে খেতে পারেন। কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি একদম এখানে ফুটন্ত জল দিয়ে মিনিমাম আমি এটাকে আরো 5 মিনিট এটাকে রান্না করব। 5 মিনিট। আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচো, যেহেতু আগে থাকতে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দিয়ে দিলাম বন্ধুরা। আর এটাকে আমি পুরো কভার করে চাপা দেবো। ফিরছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখলাম, আর একটু শুকনো করবো বন্ধুরা, আর একটু রস কমাবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর একটু জল মরবে, আর একটু আমি আরো 2-4 মিনিট চাপা দিলাম। তো বন্ধুরা আমার লাউ দিয়ে পোস্তটা হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।